আজকে আপনাকে দেখে না অনেক ভালো লাগছে। ৫ বছর আগে না আমিও আপনাদের জায়গাটায় ছিলাম। আমি আসাদুল্লাহ ইউনিভার্সিটি থেকে পাশ করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি রিলেট করতে পারছি আপনারা যখন কথাগুলো বলছিলেন। আর এখন আরেকটু মনে হয় বেশি স্ট্রেসফুল, কারণ গত ৫ বছরে সোশ্যাল মিডিয়ার আধিপত্য এত বেড়ে গিয়েছে, জিনিসটা আসলে অনেক স্ট্রেসফুল। আমি নিজেকেও আই ফিগার ইট আউট দ্যাট আমি অনেকক্ষণ বসে ইনস্টাগ্রাম দেখছিলাম, স্ক্রল করছিলাম, অনেকক্ষণ টিকটক দেখছিলাম। টিকটক বন্ধই করে দিয়েছি, বিকজ আমার মনে হচ্ছে যে আমার কাজের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। হেলদি লাইফস্টাইল এই জার্নিটা আমার লাইফে কোথা থেকে শুরু। সো আমি আমার ইউনিভার্সিটি যখন 3rd ইয়ারে, তখন আই ওয়াজ প্রেগনেন্ট। আমার একটা মেয়ে আছে, ওর বয়স হচ্ছে এখন 6 বছর। তখন হচ্ছে আমার ওজন প্রায় 20 কেজি বেড়ে গিয়েছিল। সো আমি এর আগে ড্যান্সার ছিলাম, আমি মডেলিং করেছি, এখনও করছি। কিন্তু আমি অনেক স্কিনি একটা মেয়ে ছিলাম। তারপরে যখন আমার 20 কেজি ওজন বেড়ে গেল, ওইটার একটা মেন্টাল প্রেশার, আমাকে দেখতে কেমন লাগছে আয়নার সামনে, আমার ওজন বেড়ে গিয়েছে, স্ট্রেস, বিং আ মাদার। আমি তখন লাস্ট ইয়ারে, আমার বাচ্চা মাত্র 3 মাস, আমার থিসিস করতে হচ্ছে। আমি জানি না আপনাদের থিসিস আপনারা কারা কারা করছেন, 4th ইয়ারে আছেন, রিলেট করতে পারবেন। অ্যান্ড যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন বেসিকলি থিসিস গ্রুপ সিলেক্ট করা হচ্ছিল এবং আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। আমার ছেলে ফ্রেন্ডরা ছিল আমার গ্রুপে, ওরা বললো যে অমনি তো প্রেগনেন্ট, ও আমাদের সাথে কাজ করতে পারবে না। সো একা একা আমার থিসিসটা কমপ্লিট করতে হয়েছিল। ইট ওয়াজ রিয়েলি স্ট্রেসফুল ফর মি। অ্যান্ড টিচাররা বারবার বলছিল তুমি পারবে, এত ছোট বাচ্চা। আই ক্যান রিমেম্বার আমার মেয়েকে নিয়ে আমার মা নিচে দাঁড়িয়ে আছে, আমি উপরে বসে পরীক্ষা দিচ্ছি, আবার ওকে ফিটিং করতে নামছি। অ্যান্ড অলসো আমার প্রেগনেন্ট অবস্থায়, আবার 7 মান্থ প্রেগনেন্ট, আমি বেঞ্চে বসে পরীক্ষা দিতে পারছিলাম না, বারবার উঠতে হচ্ছিল, লিখছিলাম। সো যাই হোক, তো আমি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি পার্সোনাল লাইফে, শি নোজ। তারপরে আমি আবার মিসেস ওয়ার্ল্ডে গেলাম লাস ভেগাসে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। নট অনলি দ্যাট, আমি আর আমার টিম বাংলাদেশের প্রথম F1 কার আমরা বানিয়েছিলাম, এবং IMAC ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আন্ডার একটা, I was only girl in that team. অ্যান্ড নট অনলি দ্যাট, আমি আমার ক্লাসে একমাত্র মেয়ে ছিলাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনারা জানেন কি না, ম্যাক্সিমাম ছেলেরাই পড়ালেখা করে। সো এটা একটা স্টিগমা, একটা মেয়ে, একটা মা, এখন আবার বাইরে গিয়ে কাজ করছি, সবসময় প্রেশারে আছি। আর সিজিপি আপনারা যেটা বলেন, আমার সিজিপিও আমি অনেক ভালো অ্যাচিভ করতে পারিনি বিকজ অল দিস থিংস। কিন্তু কোনটা কাজে লেগেছে, আমি ফোকাস করেছি যে হেলদি লাইফস্টাইল কীভাবে আমি অ্যাচিভ করতে পারি। আমি আবার গেট ব্যাক করবো, আমার 20 কেজি ওজন কমাবো। আই উইল ডু এভরিথিং বাই মাইসেলফ। আমি নিজের উপর কন্ট্রোলটা কীভাবে এনেছি। আমরা যোগা নিয়ে কথা বলছি, আমরা জিম নিয়ে কথা বলছি, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলছি। সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বিশ্বাস করি আপনার খাদ্য অভ্যাস, আপনি কি খাচ্ছেন। হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে বসে, আমিও ফ্রেন্ডদের সাথে অনেক গল্প করেছি। আমি কিন্তু চাই না, চিনি খেতাম না। আমি আজ 13 বছর হলো কোক, সুগারি কোনো ড্রিঙ্ক খাই না। ইটস বিন 13 ইয়ার্স ইন মাই লাইফ। আমি গিভ আপ করেছি। আজকে আমি যে জায়গাটায় বসে আছি, আমি অনেক ছোট থেকে এই জায়গায় এসেছি, এবং আমি খুব প্রাউডলি বলি আমি অনেক কিছু গিভ আপ করেছি আমার লাইফে। আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। আমি চেষ্টা করি উইকে অ্যাটলিস্ট 4 to 5 ডেজ জিমে যেতে, একদিন যোগা করতে। এখানে ইমান ছিল, আর শি ইজ হিয়ার। আমি ইমানের ক্লাসে গিয়েছি, আমি শাজিয়ার ক্লাসে যাই, চেষ্টা করি। আই নেভার গিভ আপ অন মাইসেলফ। আমার কিন্তু অনেক কিছু আছে, আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আমি চাকরিও করি। আপনাদেরটা কিন্তু একটু ইজি, আমি ওটাও চিন্তা করছিলাম কেন এখন কিন্তু এত কিছু প্লেটে নেই। দিস ইজ দ্য টাইম, বিল্ড ইউর লাইফস্টাইল, হেলদি ফুড হ্যাবিট। বার্গার মাসে একটা খান, একদম ছেড়ে দিতে বলছি না। কাচ্ছি 15 দিনে একটা খান, ছেড়ে দিতে বলছি না। বাট এই যে বিঞ্জ ইটিং করে ফেললাম, নেটফ্লিক্স দেখছি, খাচ্ছি, একটু ওয়াচ আউট করি। ইউটিউবে কি দেখছি, রিলগুলো যে দেখছি, ইনস্টাগ্রামে, টিকটকে কি রিল দেখছি, হেলদি লাইফস্টাইল নিয়ে কোনো রিল দেখছি? কতজন দেখছেন আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি? সবাই দেখি। আমরা যদি এত কষ্ট করে আজকের দিনটা, সময়গুলো এখানে দিতে পারি, তাহলে ওই টিকটক যে এত পছন্দ করি স্ক্রোল করতে, ওখানেই তাহলে যারা হেলদি লাইফস্টাইল প্রমোট করছে, হেলদি ফুড হ্যাবিট প্রমোট করছে, স্কিন কেয়ার প্রমোট করছে, তাদেরকেও ফলো করি। তাহলে কিন্তু আমরা প্রোডাক্টস সম্পর্কে জানতে পারছি, আমাদের খাবারের অপশন সম্পর্কে জানতে পারছি।
অ্যান্ড কোন খাবারে কত ক্যালোরি সব কিছু ওখানে কিন্তু বলে দিচ্ছে। তাহলে কিন্তু আমাদের স্ক্রিনিংটাও কিন্তু হেলদি হয়ে আসছে, রাইট? সো এটাই যে আমি আমার কোয়েশ্চেনে ফিরে যাচ্ছি যে ইট ওয়াজ নট ইজি ফর মি, বাট আমি নিজের জন্য আমি নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, এজন্য কিন্তু আমি নিজের জন্য একটা লাইফস্টাইল সিলেক্ট করেছি। আপনাকেও করতে হবে। আপনি যদি চিন্তা করেন আমার 10টা ফ্রেন্ড করলে আমি কেন করবো না, ইটস আপ টু ইউ। আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনি 10টা ফ্রেন্ডের সাথে এখানেই বসে থাকতে চান, স্টেজের উপরে আসতে চান, ইটস আপ টু ইউ। বাট যদি সিগনিফিকেন্ট কিছু হতে হয়, আজ থেকে প্রত্যেকটা জিনিসই একটু একটু করে হেলদি লাইফস্টাইলটা ক্রিয়েট করতে হবে। হেলদি ইটিং, মেবি সাপ্লিমেন্টস, আপা হয়তো বা বলতে পারবে সাপ্লিমেন্টসের কথা। আমি অনেক সাপ্লিমেন্টস খেয়ে থাকি, অবশ্যই আমার ডক্টর প্রেসক্রাইব সাপ্লিমেন্টস, সেগুলো কখন খেতে হবে, সকালে কোনটা খেতে হবে, রাতে কোনটা খেতে হবে, দুপুরে কোনটা খেতে হবে, আই রিয়েলি মেনটেন ইট। পোর্শন ফুড মেনটেন করি। আমিও খুব কাচ্চি, ভাত, মোরগ পোলাও পছন্দ করি, বাট পোর্শনে খেয়ে থাকি। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, আমি বলবো যে পোর্শনে খাওয়া। অ্যান্ড প্লিজ হার্ডওয়ার্ক করতে হবে, দিস ইজ ইয়োর টাইম। এখন যদি আপনি হার্ডওয়ার্ক করেন, 10 বছর পরে ইউ উইল ফাইন্ড ইউ আর সিইও, আপনার কোম্পানির ক্যাশ ফ্লো ভালো, রেভিনিউ ভালো, তখন কিন্তু আপনি আরও এগিয়ে যাবেন। সো এখন যদি টাইম ওয়েস্ট করেন, 10 বছর পরে কিন্তু ইউ উইল বি সামওয়্যার একজনের আন্ডারে কাজ করছেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর্ন করছেন। আই হোপ দ্যাটস হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট। সো চুজ ইয়োর লাইফস্টাইল অ্যান্ড উইচ শুড বি হেলদি। থ্যাংক ইউ। Thank you so much, Albany. That was so inspiring. I really want to just finish off by saying to all of you that we have these amazing resources up here, and they're going to be sitting over on the side right after we finish. So nutrition advice, mental health advice, how to build yourself up as an entrepreneur and a wellness advocate, dental advice, any of these that you'd like to follow up in conversation, please do. And I just want to finish saying that you can be anything you want. That limitless, boundless power that we tapped into, that's yours. You can manifest anything you want as long as you have the discipline and the passion. So work on it every day, a little bit, one daily action towards your goal, and the world is yours. Thanks, everybody.